বলছেন যে ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন আমার বান্দা আমাকে ডাকে বলুন আমি তার নিকটেই রয়েছি। এজন্য কোনো ভয় লাগে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে, আর তুমি কবর মাজারে গিয়ে সিজদা করছো। সন্তান হয় না তখন এই খাজা মঈনুদ্দিন চিশতির মাজারে গিয়ে সন্তান যাচ্ছে, মাজারে কুমিরের মাজারে গিয়ে সন্তান যাচ্ছে, তাদের অসুবিধার কথা বলছে। এরাই হচ্ছে প্রকৃত মুশরিক মুসলমানদের মধ্যে। যদি বিশ্বাস না হয় তাহলে বুখারী মুসলিমের হাদিস খুলে দেখুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় উপনীত, তিনি যখন মৃত্যু শয্যায় উপনীত দাঁড়াতে পারছেন না, এরকম মুহূর্তে তিনি বলে গেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, লা'নাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আনবিয়াহিম মাসাজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি এবং খ্রিস্টানদেরকে লানত করুন, ধ্বংস করুন, তাদেরকে অভিশাপ করুন। তারা কি করেছে? তারা তাদের নবীদের কবরকে আনবিয়াহিম মাসাজিদ ইত্তাখাযু গ্রহণ করেছে, কুবুর আনবিয়াহিম মাসাজিদ কবর সমূহকে সিজদার স্থান। অথচ তারা নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েই তারা ধ্বংস হয়ে গেল। আল্লাহ তাদের জন্য বদদোয়া দিলেন, তারা ছিলেন নবী, তাদের কবরকে যদি সিজদার স্থান বানিয়ে নেওয়া যায়, তাহলে এই যে আউলিয়াদের মাজার, বিভিন্ন যে 12 পীরের কথা বলা হয়, খাজা মঈনুদ্দিন চিশতি, তারপরে সিলেটের শাহজালাল মাজার, তারপরে শাহ মখদুম, এই ধরনের যে মাজার গুলো আছে, এরা কি নবীদের চাইতে উত্তম হয়ে গেল নাকি? এদের কবরকে আজকে সিজদার স্থান বানিয়ে নেওয়া হয়েছে। হিন্দুরাও সেটা গিয়ে সিজদা করে, মানত করে নাই করিয়ে, মানে হিন্দুরাও সেখানে গিয়ে আমাদের নিজ চোখে দেখা, যদি খেয়াল করেন, মুসলমান নামটার যে মুশরিক গুলো কবর মাজারে সিজদা করছে, যে ঈমান নষ্ট করে মুশরিক হচ্ছে, এবং হিন্দুরাও সেখানে গিয়ে সিজদা করে। কেন হিন্দুরাও কেন সেখানে যায় সিজদা করছে, সেখানে মানত করছে, সেখানে চাচ্ছে, খাসি মুরগ বলি দিচ্ছে সেখানে গিয়ে? কারণ কি? তাহলে বোঝা গেল এটা আসলে ইসলাম ধর্মের কিছু নয়, এটা হিন্দু ধর্মের একটি বিষয়। এই মাজার এসছে হিন্দু ধর্ম থেকে, কোন সন্দেহ নেই। এই কবর পূজা, এই বাবা পূজা, মাজার পূজা সব হিন্দু থেকে এসছে। এবং তারা দেখবেন যে মানুষকে ইচ্ছে মতো কাফের ফতোয়া দিয়ে দেয় এবং মুসলিমদেরকে অত্যন্ত গাল দেয়। এবং দেখবেন হিন্দু যত র রয়েছে সেই মাজারে তাদের আড্ডা খানা, গাঁজা আর তামাক ফেন্সিডিলের যত চোরা কারবারি সব ওই জায়গাতে হয়। তারপর যে ইসকনের বিষয়টি রয়েছে বাংলাদেশে, এই ইসকন ব্যাপকভাবে মুসলমানদের ক্ষতি করছে। ইসকন সম্বন্ধে আমরা কয়জন জানি না। ইসকন হচ্ছে একটি ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু এবং নাস্তিকদের মিলিত একটি জারক সন্তান এই ইসকন। ইসকন সম্বন্ধে আমরা জানি না। এই ইসকনের ব্যাপারে এরা দেখবেন যে আমরা তো বিভিন্ন হিন্দুরা দেখছি এখন নিজেদের গা বাঁচার জন্য বিভিন্ন কথা বলছে। এই গাজীপুরে কিছুদিন পূর্বে এই 95% মুসলিমের দেশে একজন ইমামকে ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে তাকে গোপনে ধরে নিয়ে গিয়ে তাকে পাচার করছিল ইন্ডিয়াতে। পঞ্চগড়ের সীমান্তে তাকে পাওয়া গেছে অত্যন্ত লজ্জাজনক অবস্থা এবং অজ্ঞান অবস্থা। অথচ বাংলাদেশের মুসলমানরা 95%, ইসকন কয়টা আছে? এই 2-3% এই হিন্দুরা আপনাদের এই নাজেহাল অবস্থা করে দিচ্ছে। আমরা জানি না আমাদের আশপাশে যে সব হিন্দু বসবাস করছে এদের থেকে আমরা সাবধান হব, কারণ এরা যদি ইহুদি খ্রিস্টানের এজেন্ট হতে পারে, আমাদের প্রমাণিত একবারে এরা ইহুদি খ্রিস্টানদের সরাসরি এজেন্ট। এদের সাথে আমাদের কথা হয়েছে, আমরা প্রমাণ দিতে পারবো ইনশাআল্লাহ যে খ্রিস্টানরা অসংখ্য টাকা দিয়ে এই হিন্দু গরিব শ্রেণীর যে হিন্দুগুলো আছে সকলকে বাংলাদেশে এদেরকে টাকার মাধ্যমে, যেমন মাইকেল মধুসূদন দত্তকেও তারা চেঞ্জ হয়েছিল, তদ্রুপ এই বর্তমানে তার আদর্শ অনুসরণ করে এদেরকে টাকার বদৌলতে, টাকার প্রলোভন দেখিয়ে হিন্দু ধর্ম চেঞ্জ করিয়ে খ্রিস্টান যদি বানাতে পারে, তাহলে ইসকন তো হিন্দু ধর্ম থেকে এসছে। মুসলমানদের একটি সন্ত্রাস সংগঠন, জঙ্গি সংগঠন, মুসলমানদের আজকে জঙ্গি বলা হয়। তো এই ইসকন, আমরা মনে করছি ইসকন মনে অনেক দূরের বিষয়, অনেক দূরে আসা দেবে, আপনার গ্রামের পাশে আছে, কিন্তু আপনি খেয়াল করেন। আমি বিষয়টি খেয়াল করেছি, এই আশপাশে যে হিন্দু পাড়াগুলো রয়েছে এরা যদি খ্রিস্টানদের এজেন্ট হতে পারে, তাহলে কেন ইসকন এজেন্ট নয়? আপনার সাথেই হয়তো আপনার বিভিন্ন কাজ করে দেয়,
আপনি হয়তো তার সাথে উঠা বসা করেন, কিন্তু জানেন না যে সে ইসকনের একজন এজেন্ট, সে যে রয়ের এজেন্ট, এটা আপনি জানেন। আমরা হয়তো চুপচাপ ঘুমাচ্ছি, বসে আছি, আমরা গুতাগুতি করছি, আমরা মুসলমান মুসলমান ঠেলাঠেলি করছি, কিন্তু তারা কিন্তু আমাদের এই সুযোগ নিয়ে ফেলেছে। তারা অবশ্যই দেখবেন যে ভিতর ভিতর আপনার গোপনীয় তথ্য, মুসলমানদের যে তথ্য উপাত্ত গুলো তারা প্রচার করে দিচ্ছে। আপনি বিভিন্ন হিন্দু পাড়াতে গিয়ে দেখবেন, যদি বিশ্বাস না হয়, তাদের বিভিন্ন বাড়িতে বা বিভিন্ন দেখবেন অফিসে ইসকনের ব্যানার রয়েছে, ইসকনের অফিস রয়েছে, কিন্তু আমরা জানি না। আশপাশে যে হিন্দু গ্রামগুলো আছে যে দেখেন, আমি নিজ চোখে দেখেছি ইসকনের ব্যানার রয়েছে, মানে ইসকনের আপনার বিভিন্ন কার্ড লাগানো রয়েছে বাড়িতে, দেওয়ালে। ইসকন যে কত ক্ষতিকর আমরা জানি না। এই হুজুররা কোরআন হাদিস প্রচার করার জন্য তাদেরকে ধরে নিয়ে চলে যাচ্ছে গোপনে, আর আমরা খাচ্ছি, দাসি, ঘুমাচ্ছি, এই তো আমাদের কাজ।